আসসালামু আলাইকুম জনগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো খুলনা বিএল কলেজের জুওলজি ডিপার্টমেন্টের যারা অনার্স প্রথম বর্ষ আছে তাদের নবীনবরণ প্লাস অনার্স চতুর্থ বর্ষের বিদায় অনুষ্ঠান একসাথে। তো কিভাবে অনুষ্ঠানটা তো সাজানো হয়েছিল সেটাই দেখাবো, কারণ সেই কমিটির মধ্যে যাদের দায়িত্ব দেওয়া হয় তাদের মধ্যে আমি একজন ছিলাম। তো প্রথমে আমি অডিটোরিয়ামের ভিতর যাই, যেটা কিন্তু নতুন নতুন অডিটোরিয়ামটা তৈরি হয়েছে। তো ভিতরে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো। তো যাই হোক, ভিতরে যখন ঢুকি তারপর দেখি সব কিছুই ফাঁকা ফাঁকা। তো এইগুলো সব কিছুই আমাদের ঠিকঠাক করে নিতে হবে। তো আমাদের অনেকজনের দায়িত্ব পড়ে, তার মধ্যে আমি একজন ছিলাম। তো আমার দায়িত্ব ছিল মনে করেন চেয়ারগুলো দেখে ভিতরে সেট করা। তো চেয়ারগুলো এসে যায় এবং তারপরে আমি আস্তে আস্তে একটু ভিডিও করি সামনের দিকে। তো পরে কি আছে সব কিছুই দেখতে পাবেন। তো ভিতরে ঢোকার পরে আগে আমি আপনাদের একটু ভিতরটা ভালোভাবে দেখাই, যে অডিটোরিয়ামের ভিতরে কি আছে আর কি বাকি আছে এখনও লাগানো। তো দেখতে পাচ্ছেন প্রথমেই জুওলজি ডিপার্টমেন্ট বলে এটা ফটোশ্যুট করার জন্য আগে থেকেই আমাদের তৈরি করেছে, আমাদের সিনিয়র আপুরা প্লাস আছে সিনিয়র ভাইরা। তো সামনে ওই জায়গায় ফুল দেখতে পাচ্ছেন তোলায় রাখা, সেগুলোই অবশ্যই কিন্তু উপরের দিক সেট হবে। আর এখনও অনেক কাজই বাকি ভিতরে। তো যারা এইসব কাজ ডেকোরেশনের কাজে আছে তারা আস্তে আস্তে আসতে থাকে এবং বাকি কাজগুলো করতে থাকে। তো তারা বাইরে একটা ফুল সেট করতেছে, এই দেখুন। তারা এখানে মনে করেন অনেকেই যারা ঢুকবে তারা যেন এখানে ফটোশ্যুট করতে পারে, তার জন্য এইটা অবস্থা। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ সুন্দরই দেখাচ্ছে। আর ভিতরে দেখলাম চেয়ার কিন্তু প্রায় 300+ চেয়ার এসে যায়। তো যেহেতু 300+, তাহলে তো বুঝতেই পারছেন কেমন আয়োজন। তো তারপরে আমি আর কি ছাদের একটা বসার সোফায় গিয়ে একটু বসে পড়ি, কারণ অনেক সময় দাঁড়িয়েছিলাম। তো তারপরে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তারপরে একটু দেখাই যে সে মঞ্চে কেমনভাবে দেখাই। তো মঞ্চে ঢুকতে গেলে আগে এই অতিথিবৃন্দ বলে এমন একটা জায়গা আছে, তো ঢুকবেন, তারপরে আস্তে আস্তে গুটি বাই সামনে স্টেজে উঠে যাবেন। তো স্টেজে উঠে ফিলিংস যে কেমন লাগে এটা একটু আগে থেকে এই জন্য পাই, সেই জন্য একটু উঠলাম। তো দেখতেই পাচ্ছেন নিজেকে একা একা নিজের একার রাজাই নিজেই রাজা এমন মনে হচ্ছে। তো সামনে সব ফাঁকা, আর আমি একটু বললাম দেখি কি করা যায়, এখানে কোনো অনুষ্ঠানে কিছু প্রোগ্রাম করা যায় কিনা। তো শেষ ফিনিশিংই প্রোগ্রাম করেছি কি করিনি সেটা পরেও বলবো। তো যাই হোক, তারপরে দেখলাম ভিডিও শ্যুট করলাম, তো দেখলাম ক্যামেরা ভালোভাবে দেখা যাচ্ছে না সব সাইডে। তো এই ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো উপরের দিকে এই উপরে সাজানো হবে। আর তার পাশে দুইটা খাম্বা আছে দেখতেই পাচ্ছেন সুন্দর আকারের। তো এর ভিতরে কিন্তু এসিও সিস্টেমও আছে প্লাস ফ্যানের সিস্টেম, আপনি সব রকম সুবিধাই পাবেন। আর বিএল কলেজের এমনি তো জানেন খুলনা বিএল কলেজ অতি ঐতিহাসিক একটা কলেজ। তো আশেপাশের জিনিসপত্র আপনাদের একটু ভালোভাবে দেখাই, সেই জন্য মনে করেন আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি। তারপরে আমার আর কি দেখবেন, আমার এমনি চেহারা খারাপ, দেখে ভালো লাভ নাই, তাও একটু চেয়ারই দেখাই যে আমার চেহারা আর আমার মুখ এগিয়েই যাচ্ছে। চেয়ারও যেমন ফেলেই রাখছে, আমারও রাখছে ফেলাই। তারপর আস্তে আস্তে রাত হয়ে যায় আর আমাদের কাজ প্রায় শেষের দিকে হয়ে যায়, গোছানোর কাজ। তো তারপর যাই হোক, ভিতরে দেখলাম সে ভাইরা তারপরে ওই সেই ফুলগুলো উপরে সেট করার কাজে নিয়োজিত হয়ে গেছে। আর পাশে দেখলাম বক্স, সাউন্ড বক্সটা সব আস্তে আস্তে আনা হয়ে যায়। তো তারপরে আর কি লাইটিং সিস্টেম সব প্রায় আনা হয়ে যাচ্ছে। আর দেখুন আমার বন্ধুরা প্লাস আমাদের বড় ভাইরা তারা আস্তে আস্তে এসে যায়। আমি একটু ছিলাম মনে করতো একা ওই সময়টায়। তারপর সবাই আস্তে আস্তে আসে। তো বাইরে অনেক মেঘ করছিল আর বৃষ্টি আইছিল, এই জন্য মনে করেন ভাইরা প্লাস আমার বন্ধুরা মিলে সবার লোকে ফুলগুলো ঢেকে দিচ্ছে কাগজ দিয়ে, যাতে ঝড় বা বৃষ্টিতে ফুলগুলো নষ্ট না হয়ে যায়। তো যাই হোক, যদিও প্লাস্টিকের ফুল তবুও তো বুঝতেই পারেন সেগুলো ঠিক করা অবশ্যই কর্তব্য। তো দেখতে পাচ্ছেন ঝিলিমিলি লাইক আছে, এখানে যে যারা নৃত্য পরিবেশন করবেন, যেটা মহান মহান মানুষেরা তাদের জন্যই আর কি। তো এই দেখুন কি অবস্থা, সাউন্ড বক্স প্লাস আরও অনেক কিছুই আসা হয়ে গেছে। বুঝতেই পারছেন কী আকারে একটা প্রোগ্রাম হবে। তো যদিও আমি প্রোগ্রামে সব কিছু দেখাবো না, কিছু ক্লিপ দেখাবো। আর যদি বেশি নাচ গান দেখতে চান তাহলে আমার চ্যানেলের ভিতর গিয়ে অন্য ভিডিওগুলো দেখবেন অনেক ভিডিও পেয়ে যাবেন যারা নাচানাচি করছিল আর কি। তো দেখতেই পাচ্ছেন ফাইন খুলে লেখা হয়ে গেছে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানের জন্য আয়োজন। তো তারপর আর কি, তারপরে আমাদের কাজ শেষ প্রায় 9-10টার দিকে আমরা বাসায় চলে যাই। তো বাসায় যাওয়ার পরে আবার পরের দিন যে কাম ব্যাক করে কী দেখাই সেটা একটু পরেই দেখাই। তো তারপর আর কি আবার ভাইরা মিলে সবাই চলে যাই। তোর পরের দিন আবারও অডিটোরিয়ামের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আর যাচ্ছি। তো একা একাই ছিলাম, এই জন্য নিজেকে নিজেই দেখাচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছেন ভিতর কী অবস্থা, আস্তে আস্তে লোক সমাগম বাড়তে থাকে। তো সবাই হাজির প্লাস আরও অনেক লোকই আসে পরে আস্তে আস্তে। সবাইকে সেই সময় ভিডিও করতে পারছিলাম না, কারণ আরও অনেক কাজ ছিল আমাদের। তো যাই হোক, হালকা পাতলা দেখাই। তো এইসব ভাইরা সব হাজির, ভিতরে দেখতে পাচ্ছেন অনেক আপুরা ছিল। তারপরে আমাদের প্রধান প্রিন্সিপাল সাহেব, অধ্যক্ষ সাহেব অনেক কিছু একটু বক্তব্য রাখে। তারপরে আরও অনেকেই বক্তব্য রাখে। তো তারপরে দেখলাম লাইটিং সিস্টেম আকারে সেই আকারে হচ্ছে। তারপর অনেকেই দেখুন আমার স্যার একটা গান গায় প্লাস আরও অনেকেই গান পরিবেশন করে, অনেক আপিরও নৃত্য পরিবেশন করে। দেখতেই পাচ্ছেন শর্টকাটভাবে দেখালাম। বেশি ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে যাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।